বাংলার বুকে 630 বছরের রথ। এই 630 বছরের রথের যে ঐতিহ্য, এই 630 বছরের ভক্তির যে ভাবাবেগ, সেই ভাবাবেগে কিন্তু ভাসছে আজকের শ্রীরামপুর শহর, এবং আমরাও তাদের সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি আজকে। তেরোশো 96 সালে এই মাহেশের রথের যে মন্দির তার প্রতিষ্ঠা হয়। এর ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে আজ থেকে 630 বছর আগের ঘটনা। ধ্রুবানন্দ ব্রহ্মচারী যখন পুরীর মন্দিরে যান, তখন পুরীর মন্দিরে তাকে জগন্নাথ দেবকে সঠিকভাবে পুজো করার এবং জগন্নাথ দেবের প্রতি ভক্তি প্রদর্শন করার সঠিক সুযোগ দেওয়া হয়নি, এবং পক্ষান্তরে বলা চলে যে তাকে অপমান করা হয়। তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মনে অত্যন্ত দুঃখ হয় এবং তিনি ভাবেন যে আমি একজন জগন্নাথ ভক্ত হিসাবে পুরীতে এলাম এবং প্রভু আমার সাথে এরকম ঘটালেন, যারা পুরীর সেখানকার মানুষ রয়েছেন, প্রভু আপনি আমার কিছু করবেন না? তো তিনি অত্যন্ত দুঃখিত হয়ে, অত্যন্ত বিরহ ভরে তিনি ঘুরতে থাকেন। এবং কথিত আছে যে ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্নে দেখেন যে প্রভু জগন্নাথ তাকে নির্দেশ দিচ্ছেন যে তুমি হুগলি নদীর তীরের মাহেশে যাও, এবং সেই মাহেশে গিয়ে তুমি এমন একটি জায়গা পাবে, সেই জায়গাতে তুমি আমার মন্দির প্রতিষ্ঠা করো। এবং সেই মন্দির প্রতিষ্ঠার জন্য তিনি যখন মাহেশে আসেন, বা তিনি জগন্নাথ পূজার জন্য যখন মাহেশে আসেন, তখন দেখা যায় যে সত্যি সত্যি হুগলি নদীর তীরে জগন্নাথ দেবের মূর্তির জন্য কাঠ ভেসে এসছে, এবং ধ্রুবানন্দ ব্রহ্মচারী তৎক্ষণাৎ সেই কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি করেন, এবং 1396 সাল থেকে এইখানে পূজিত হচ্ছেন জগন্নাথ দেব। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী জগন্নাথ ভক্তদের জন্য অন্যতম খুব গুরুত্বপূর্ণ স্থান মাহেশ জগন্নাথ মন্দিরে এখন আমরা দাঁড়িয়ে আছি। মাহেশের রথ একটা মিলন ক্ষেত্র, সনাতনীদের মিলন ক্ষেত্র। আমার ভবিষ্যতে এই রথযাত্রাকে নিয়ে তো শুধু পরিকল্পনা নয়, আমার পরিকল্পনা আছে শ্রীরামপুরকে পর্যটন মানচিত্রে যাতে আগামী দিনে জায়গা করে দেওয়া যায়। সুতরাং শ্রীরামপুর আগামী দিনে পর্যটন মানচিত্রে এলে শুধু শ্রীরামপুর নয়, এখান থেকে হুগলি পর্যন্ত, আপনারা জানেন আমাদের ত্রিবেণী একটা খুব বড় তীর্থক্ষেত্র। আজকে আমরা যারা গঙ্গাসাগরে যাই, সেই তীর্থযাত্রীরা কিন্তু আগামী দিনে ত্রিবেণীতে তাদের সেই তীর্থযাত্রা করতে পারবেন, এবং বিশালভাবে সেজে উঠবে এই সমস্ত জেলা। তো আমরাও চেষ্টা করব, এটা আমার অনেক দিনের ইচ্ছে, 2016 সাল থেকে আমার এটা মনস্কামনা। জানি না জগন্নাথ দেবের কাছে আমি এবারেও প্রার্থনা করেছি, সেটা যদি হয় তাহলে আমি খুব খুশি হব। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমি চাইবো যে এটা সাধারণ মানুষের জন্যই যেন এই শ্রীরামপুর আগামী দিনে পর্যটন মানচিত্রে পরিণত হয়। শ্রী চৈতন্যদেব যখন আসেন, তখন তিনি মাহেশের এই জগন্নাথ দেবের রথযাত্রাকে এবং এই জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে যে মাহেশ গড়ে উঠেছে তাকে নবনীলাচল আখ্যা দেন। জয় জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলের পথে যাত্রা করছেন, চৈতন্য মহাপ্রভুরই তো মাহেশ। যখন তিনি মাতৃ আদেশে নীলাচলের পথে যাত্রা করছেন, কাটোয়ায় কেশব ভারতীর আশ্রম থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন।
মধুনাপিত ওনাকে মস্তক মুন্ডন করে দিয়েছিলেন। মধুনাপিত ঝরঝর করে কাঁদছেন, বলছেন আমি পারবো না প্রভু। বলছে, ওনার হাত চেপে ধরলেন, তোমাকে আমার মস্তক মুন্ডন করতে হবে, আমি যাব নীলাচলের মধ্যে। এবং তারপরে তিনি চলে এলেন আমাদের সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কুটিরে। সেই কুটিরে এসে ধ্রুবানন্দ ব্রহ্মচারী তখন অন্তিম কাল, চৈতন্য মহাপ্রভুকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী দেখে বলল, তুমি ঠিক সময় এসেছো প্রভু, এই জগন্নাথ দেবের সেবা পূজার ভার কাউর হাতে দাও, আমার অন্তিম কাল, আমি আর পারছি না। তো চৈতন্য মহাপ্রভু তখন ঠাকুর কমলাকর পিবলাইয়ের কথা মনে পড়ে গেল। আমরা হচ্ছি যার বংশধর। চৈতন্য মহাপ্রভুকে দেখে ঠাকুর কমলাকর পিবলাই ওনাকে দণ্ডবত নতমস্তকে প্রণাম করলেন, বললেন, কমলাকর, তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই, তুমি মাহেশেতে চলে যাও। সেই সুতানটি 7 ক্রোশ পশ্চিম সেই মাহেশ নামক এক গ্রাম আছে, সেই মাহেশেতে গিয়ে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কুটির থেকে ভাগীরথীর তীরে জগন্নাথ দেবের সেবা পূজার ভার গ্রহণ করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। এই বলে তিনি নীলাচলের পথে যাত্রা করলেন। সেই ঠাকুর কমলাকর পিবলাই আর কাল বিলম্ব না করে সেই রাত্রিরেই তিনি চললেন সেই ভাগীরথীর তীরে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কুটিরে। কুটিরে এসে যখন উপস্থিত হলেন, ধ্রুবানন্দ ব্রহ্মচারী বললেন, আমি যেমন বাঁশির ডাক শুনে এসেছি এই জগন্নাথ দেবের সেবা পূজার ভার গ্রহণ করতে, এনাও আমি তোমার হাতে অর্পণ করলাম, এই সেবা পূজার ভার তুমি গ্রহণ করো, বঙ্গদেশে তার নাম প্রচার করো। এই বলে তিনি ইহলোক ত্যাগ করলেন। তো সেইভাবে ঠাকুর কমলাকর পিবলাইয়ের বংশধর হিসেবে আমরা সেবায়িতগণ, আমরা জগন্নাথ মহাপ্রভুর বহু বছর ধরে ধরে আমরা ওনার সেবা পূজা করে আসছি। এবার আসছি এই যে রথের একটা ইতিহাস রয়েছে। তা আমি যে বিষয় দিয়ে বলছিলাম, যে মনে করা হয় যে এই যে এই রথ কিন্তু জগন্নাথ দেব প্রতিষ্ঠার কয়েক বছরের পর থেকেই শুরু হয়ে যায়। কিন্তু প্রথমেই এই যে রথটা আপনারা দেখছেন সেটা ছিল না, ছিল শুরুর দিকে ছিল কাঠের রথ, এবং পরবর্তীকালে সেই কাঠের রথ নষ্ট হয়ে যায়, তারপর আবার রথ তৈরি হয়, এবং রথের সাথে ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছিল, এরকম ইতিহাসও আছে। এবং আপনারা জানলে বুঝতে পারবেন এই যে রথটা যেটা বসে আছে সেটা কতটা ঐতিহাসিক। কৃষ্ণনাম বসু কলকাতার খুব বড় একটি নাম ছিল। 1885 সালে তিনি মার্টিন বার্ন কোম্পানিকে দিয়ে এই রথটি তৈরি করেন, প্রায় 12 চাকা বিশিষ্ট রথ। এবং এই মাহেশের যে রথ রয়েছে, এই রথের হাইট প্রায় কম বেশি করেও 50 ফুটের কাছাকাছি, এবং সম্পূর্ণ লোহার একটি রথ। এবং এই রথের মধ্যে অত্যাধুনিক বেশ কিছু টেকনোলজি রয়েছে, যেমন এই রথের চাকার স্টিয়ারিং রয়েছে। এবং এই রথটি কিন্তু 1885 সাল থেকে রোদ, ঝড়, জল, বৃষ্টি সব কিছু সঙ্গে করে আজও রয়েছে। এবং 1885 সালের রথে থেকে বা রথে বসে কিন্তু আপনাদের এই রথের ইতিহাস বলতে পারছি, এটা আমাদেরও সৌভাগ্যের বিষয়।